আসসালামু আলাইকুম প্রিয় অনার্স ভর্তি পরীক্ষার্থীরা, আমরা এই মুহূর্তে প্রত্যেকটা শিক্ষার্থী অনার্স ভর্তি পরীক্ষা কোন তারিখে হবে সেই ডেটের অপেক্ষায় বসে আছি যে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কবে নাগাদ সেই নোটিশটা প্রকাশ করবে, যেই নোটিশে আমাদের ভর্তি পরীক্ষার ডেটটা উল্লেখ করা থাকবে। যখনই আমরা এই গুরুত্বপূর্ণ নোটিশের অপেক্ষায় আছি, ঠিক তখনই জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরেকটা গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করেছে তাদের ওয়েবসাইটে। কি সেই নোটিশ? জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রফেশনাল অনার্স কোর্সে। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের সাজেশন পাবে, সকল গ্রুপের পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা আলাদা আলাদা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ পাবে পিডিএফ আকারে। বিগত বছরগুলোর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছিল সেই টোটাল প্রশ্নগুলোর প্রশ্ন ব্যাংক পাবে পিডিএফ আকারে। পড়াশোনা রুটিন, ভর্তি পরীক্ষার গাইডলাইন শেষে ভর্তি পরীক্ষা পর্যন্ত ফুল সাপোর্ট পাবে এই একটা মাত্র কোর্সে। এই টোটাল বিষয়গুলো আমরা তোমাদেরকে দিচ্ছি একটা প্যাকেজ আকারে, যেই প্যাকেজের মূল্য মাত্র 310 টাকা। যারা এখনো কোর্সে যুক্ত হন, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদেরকে জানাবে যে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। এই রিলেটেড কালকে যখনই একটা ভিডিও দিলাম যে প্রফেশনাল অনার্স কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, যেখানে কোনো ধরনের কোনো ভর্তি পরীক্ষা দিতে হবে না, আমাদের এসএসসি এবং এইচএসসি জিপি এর উপর ডিপেন্ড করে আমরা আবেদন করতে পারবো। যদি কর্তৃপক্ষ আমাদেরকে সুযোগ দেয় তাহলে আমরা পড়াশোনা করতে পারবো। এই রিলেটেড যদিও আমি ওই ভিডিওতে কিছুটা ইনফরমেশন দিয়েছিলাম, তারপরও ভিডিওটা পাবলিশের পর থেকে প্রচুর পরিমাণে বিভ্রান্তি তৈরি হয়েছে। অনেক শিক্ষার্থী বলছে তাহলে যে এতদিন ধরে প্রিপারেশন নিলাম, এই প্রিপারেশন কি কোনো কাজে লাগবে না? আবার অনেকে বলছে এতদিন জানতাম ভর্তি পরীক্ষা হবে, এখন বলছেন জিপের উপর ডিপেন্ড করে ভর্তি হতে হবে, তাহলে বিষয়টা কি? মানে একটা কেমন যেন একটা গোজামিল হয়ে যাচ্ছে যে কেউই আসলে ক্লিয়ার ইনফরমেশন পাচ্ছে না, প্রত্যেকটা শিক্ষার্থী বিভ্রান্তিতে পড়ে গেছে। তো আমার মনে হয় আজকের এই ভিডিওটা তোমাদের টোটাল বিভ্রান্তিটা ইনশাল্লাহ দূর করে দিবে। যারা অলরেডি আবেদন করেছো অনার্সে ভর্তি পরীক্ষা দিবে, হ্যাঁ দেও, কোনো প্রবলেম নাই। তো প্রফেশনাল অনার্স কোর্সের যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এইটার সাথে তুমি যে অনার্সে ভর্তি হবে এটার কোনো সম্পর্ক নাই, দুইটা সম্পূর্ণ আলাদা। মানে অনেকে মনে করছে যে আমি এতদিন প্রিপারেশন নিলাম, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হয়তো আর ভর্তি পরীক্ষা নিবে না, তারা অন্যরকম একটা নোটিশ প্রকাশ করে দিল। হ্যাঁ আসলে ওইটা অন্যরকম নোটিশ, কিন্তু ওই নোটিশের সাথে আমরা যে অনার্সে ভর্তি আবেদন করেছি বা পরীক্ষা দিব এই নোটিশের কোনো সম্পর্ক নাই। এর জন্য আমাকে প্রিপারেশন থামিয়ে দিতে হবে না, আমরা আমাদের মতো ভর্তি পরীক্ষা দিব, আমার পছন্দের যে কোনো একটা কলেজে আমি অনার্সটা করব। এর জন্য এই নোটিশটা এই অনার্সের উপর কোনো প্রভাব ফেলবে না। তাহলে বলতে পারো যে ভাই এই নোটিশটা কেন? এই প্রফেশনাল অনার্সটা আসলে কি? প্রফেশনাল অনার্সটা হচ্ছে এখানে বিভিন্ন মেয়াদি কোর্সগুলো সম্পন্ন করতে হয় বিভিন্ন বিষয়ের উপর, যেখানে কোনো ধরনের ভর্তি পরীক্ষা দিতে হয় না, ভর্তি পরীক্ষা ছাড়াও জীবের উপর ডিপেন্ড করে করতে হয়। প্রফেশনাল অনার্স আর এমনি অনার্সের ভিতর অনেকটা পার্থক্য আছে, অর্থাৎ দুইটা এক না। প্রফেশনাল অনার্সে একটা শিক্ষার্থীকে মানে প্রথম থেকেই চাকরির জন্য রেডি করা হয়, অর্থাৎ তোমার একটা লক্ষ্য থাকবে, যে লক্ষ্য নিয়ে তুমি প্রফেশনাল অনার্স কোর্সে ভর্তি হয়ে ওইখানে তুমি নিজের মতো রেডি হতে পারবে। কিন্তু আমরা এমনি যে অনার্স করছি এখানে এইভাবে রেডি করা হয় না, এখানে শুধুমাত্র আমরা একাডেমিক দক্ষতা অর্জন করছি, একাডেমিক সার্টিফিকেট অর্জন করছি, পরবর্তীতে চাকরির জন্য আমাকে ঠিকই পরিশ্রম করতে হচ্ছে। কিন্তু যারা প্রফেশনাল অনার্স কোর্সে ভর্তি হয় বা এখানে অনার্সগুলো সম্পন্ন করে, তারা প্রথম থেকেই চাকরির জন্য নিজেদেরকে রেডি করে। আবার আমাদের এমনি জেনারেল অনার্সগুলোতে পরীক্ষা পদ্ধতি যেমন প্রফেশনাল অনার্সের ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতি ওইরকম না, দুইটার ক্ষেত্রে দুই রকমের পরীক্ষা পদ্ধতি। কিন্তু প্রফেশনাল অনার্সে যে সমস্ত শিক্ষার্থীরা ভর্তি হয় তাদের কিছু এক্সট্রা বেনিফিট থাকে, যে চাকরির জন্য আহামরি অতিরিক্ত দৌড়াদৌড়ি করতে হয় না। কারণ কি, তাদেরকে প্রথম থেকে রেডি করা হয় ওইভাবে যাতে একটা শিক্ষার্থী সহজেই চাকরিটা পেয়ে যেতে পারে। শুধুমাত্র এই পার্থক্যগুলো না, আরো অনেক পার্থক্য আছে। সেক্ষেত্রে একটা শিক্ষার্থী যদি মনে করে যে আমি প্রফেশনাল অনার্স কোর্সে ভর্তি হবো, হ্যাঁ তুমি ট্রাই করে দেখতে পারো, যদি তোমার সুযোগ হয় সেক্ষেত্রে তুমি অবশ্যই পড়াশোনা করতে পারবে। আবার যদি কেউ মনে করেন আমি সাধারণ অনার্স করবো, সেক্ষেত্রে করতে পারো, কোনো প্রবলেম নেই। সাধারণ অনার্স করতে হলে তোমাকে ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে, আবার ওইখানেও তোমাকে আবেদন করতে হবে, চান্স পেতে হবে, তারপরে তুমি পড়াশোনা করতে পারবে। সেক্ষেত্রে আবার অনেকে মনে করতে পারো আমি দুইটা দিয়ে অ্যাপ্লাই করতে চাই, হ্যাঁ কোনো প্রবলেম নাই, সেটা তোমার ইচ্ছা। তবে প্রফেশনাল অনার্স আর আমাদের যে অনার্সে আমরা ভর্তি পরীক্ষা দিব দুইটা এক না। অনেকে বিভ্রান্তিতে পড়ে গেছে যে আমাদের কি ভর্তি পরীক্ষা হবে কিনা, এক একজন এক একটা কমেন্ট করছে। তো তাদের জন্য ক্লিয়ার উত্তর হচ্ছে দুইটা দুই রকম জিনিস, দুইটাকে একত্রিত করে গুলিয়ে ফেলার কোনো প্রয়োজন নাই। এতদিন যাবত যেরকম প্রিপারেশন নিচ্ছিলে সেরকমই প্রিপারেশন নাও, তোমাদের ভর্তি পরীক্ষা হবে এই প্রিপারেশনেই তোমাকে সেই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, প্রিপারেশনের জন্য কোনো ধরনের কোনো ঘাটতি না পড়ে। এবং ইতিমধ্যে আমরা অল সাবজেক্টের অল গ্রুপের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা গুরুত্বপূর্ণ এমসিকিউ কিন্তু তোমাদেরকে দিয়ে দিয়েছি, যে এমসিকিউ গুলো থেকে তুমি ভর্তি পরীক্ষায় সকল প্রশ্ন ইনশাআল্লাহ কমন পাবে। এই জন্য যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি একটা মাত্র কোর্সই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে সহযোগিতা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।